সরকাররা যতই অ্যাসিড বন্ধ করার পদক্ষেপ নিক তাতে আমার মনে হয় কোনো কাজে আসবে না। আর যেভাবেই হোক অ্যাসিড জোগাড় করবেই, যাকে মারার উদ্দেশ্যে করবে। একমাত্র শুধু আমার মনে হয় ওদেরকে সম্পূর্ণই আমাদের যতটুকু ক্ষতি করছে ঠিক অতটুকু ক্ষতি অ্যাসিড দিয়ে, এটাই যেন সরকার সেরকম মানে আইন করে, আর না হলে 70-80 বছরের জেল দিয়ে দেওয়া, তাহলে আমার মনে হয় কমবে। তাছাড়া সম্ভব না এটা কমা। দিনে দিনে শুধু বাড়তিছে। এখন পেপার খুললেই দেখা যায় যে প্রত্যেক দিনই মানে 2-3টা এরকম ধরনের। আগে এরকম তো দেখাই যায়নি। শুধু এদের শাস্তি হয় না বলে এদের মানে বলে যে একজন মারছে ও তো বের হয়ে আসছে, আমিও মারলে এরকমভাবে বের হয়ে আসবো। এই জন্যে মানে তার আর এটা কমতেছে না, বাড়াচ্ছে। আইনের এক্সিকিউশন কিন্তু সেরকমভাবে হচ্ছে না। আমরা যদি এক্সাম্পলারি কিছু আমরা সমাজে দেখাতে পারি যে হ্যাঁ একজন অ্যাসিড মেরেছে, তার বিনিময়ে সে তার এইটা হয়েছে, তার রায় হয়েছে এবং সেটা আবার সেভাবে এক্সিকিউট হয়েছে, 1-2টাও যদি হতে পারে তাহলে হয়তো বা একটা সমাজে একটা ইম্প্যাক্ট ফেলবে এটার, যে মানুষ বুঝবে যে হ্যাঁ এরকম হলে তো হয়। এখন মানুষ যেটা অনেকে ফিল করে যে ঠিক আছে মামলা হবে, তারপরে মামলা চলবে, তারপরে মামলার থেকে একদিন আমি বেরও হয়ে আসতে পারবো, এই ধারণা থেকে যেন মানুষ বের হয়ে আসতে পারে। If the authorities can't or won't tackle the problem adequately, the responsibility to stop this shocking practice falls on every member of civil society. এখন বাংলাদেশে ভীষণ অ্যাসিড মারতেছে সবাইকে। এখন এটাতে কেন মারতেছে এটাই তো একদম সামান্য একটা কারণ হলেই অ্যাসিড মারে পরে। এখন তো দেখি দিনে দিনে বেড়েই চলছে। এখন কেন বেড়ে চলছে, তাদের সবার কি দোষ, কেমন দোষ? আমার তো মনে হয় আমি কোনো কিছু দোষই করি নাই, হঠাৎ করে কেন এরকম হলো। কিন্তু আমি ঢাকাতে যা দেখছি, যখন হাসপাতালে ছিলাম তখন ছোট থেকে 3 মাসের বাচ্চাকে দেখি অ্যাসিড দিছে। সে ছোট থেকেই এখন চোখ মুখের তার চেহারা সমস্ত নষ্ট হয়ে গেছে। আবার অনেক দেখছি যে একদম বয়স্ক বুড়ি, মানে একদম লুৎথরাস, তার হাঁটাই মুশকিল, সে বুড়িকে পর্যন্ত একদম মাথা থেকে সমস্ত শরীরে দিয়ে দিছে। তখনই মনে হয় যে তারা কি দোষ করছে? আমাদের মানুষ দোষ দেয় না, মেনে নিলাম আমাদের এই কারণে, কিন্তু তারা কি দোষ করছে যে তাদের এত বড় মানে শাস্তি দিচ্ছে? To mark International Women's Day, 5,000 Bangladeshi men, including pop stars and sporting celebrities, joined with female victims and took to the streets of Dhaka in protest against acid violence towards women. আপনাদের সহযোগী ছাড়া অ্যাসিড সন্ত্রাস রোধ করা সম্ভব নয়। নারী নির্যাতনকারীকে আপনারা যদি ঘৃণা করেন, আপনারা যদি আশ্রয় প্রশ্রয় না দেন, তাহলে সেটাই হবে তাদের জন্য বড় শাস্তি। আমরা আবার সাহস ফিরে পাচ্ছি ঘুরে দাঁড়ানোর। প্রকৃত মানুষ সুন্দর বাঁচায়, তাই আমরা গড়ি প্রতিরোধ হে আশা। এসিড ছড়ে কাপুরুষ, প্রকৃত মানুষ সুন্দর বাঁচায়, তাই আমরা গড়ি প্রতিরোধ হে আশা। এসিড নির্যাতনকারী ধ্বংস হোক, এসিড সন্ত্রাস বন্ধ হোক, এসিড নির্যাতনকারী ধ্বংস হোক, এসিড সন্ত্রাস বন্ধ হোক। হে মানুষ যদি বন্ধু হও, এসো এই মিছিলে মিছিলে। হে মানুষ যদি বন্ধু হও, এসো এই মিছিলে মিছিলে। আমরা সবসময় ভাবতেছি যে আমাদের চেহারা ওরা পাল্টাইছে, কিন্তু মনটা পাল্টাইতে পারিনি। আমরা এটা নিয়েই, আমাদের এই মন নিয়েই আমরা এটা দিয়ে শক্তি চালাবো, যে আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। ওরা যেন দেখতে পারে যে না, আমাদের চেহারা নষ্ট করে দিছে কিন্তু মন নষ্ট করতে পারেনি। আমরা চিকিৎসা করে একটা স্বাভাবিক অবস্থায় তাদেরকে ফিরিয়ে আনতে পারি, কিন্তু একদম আগের চেহারা দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়, পৃথিবীতেই সম্ভব নয়। অতএব তাদেরকে চিকিৎসা দেওয়ার পরে যদি
রিহেবিলিটেট করা হয়, সমাজের কোনো জায়গায় কোনো চাকরি কিংবা কোনো কিছুতে তাদেরকে দেওয়া যেতে পারে, তাহলে মানসিকভাবে এই মেয়েদের অনেক মনোবল বাড়বে। কারণ আমি এদের সঙ্গে অনেক দিন ধরে কাজ করছি, আমি ওদেরকে অনেক কাছের থেকে দেখার সুযোগ পেয়েছি। সুতরাং তাদেরকে একটা নিজেদের স্বাবলম্বী হওয়ার মতো ব্যবস্থা করে দিতে পারলে আমার মনে হয় অনেক উপকার হবে এবং এটাই করা উচিত। Facing the future after an acid attack will never be easy. Fortunately, some are determined not to remain victims forever. পড়াশোনা ছাড়া আমার আর কিছু ভালো লাগতো না, সেজন্য হলো মনে করলাম যে পড়াশোনা, আমাকে তো কেউ পরীক্ষা দিতে দেবে না, তখন আমার চোখে দিয়ে সব সময় পানি ঝরতো। তারপরেও আমি করছি না, আমি পরীক্ষা দেবই। তো আমার জেদের জন্য আব্বা ফর্ম ফিল আপ করলো, করার পরে পরীক্ষা দিলাম, দিয়ে ঢাকা বোর্ড থেকে 20তম স্ট্যান্ড করলাম। মেয়ে যাই যথেষ্ট ধৈর্য আছে, কিন্তু আব্বা আমার চিন্তা আপনি করেন না, বিয়ে সাদের চিন্তাও আপনি করেন না। আমি মানুষ হয়, আমি ছেলে পেলে ভাই বোনেগুলোকে আমি মানুষ করবে আমার ধ্যান ধারণা, আপনি আমার জন্য কোনো চিন্তা করেন না। তারপরেও ভাবি যে কষ্ট এখন যেটা হয়ে গেছে এটা এখন তো মানে নিতে হবে, যেহেতু এখনো বেঁচে আছি, ভবিষ্যতের দিনগুলো তো বেঁচে থাকলে তো চলতে হবে। সেজন্যই মানে এখন এই অবস্থার পরেও আমি ঠিকঠাক পড়াশোনা করে যেতে চাই, যে একটা নিজের পায়ে অন্তত দাঁড়ালে তবে নিজের দিনগুলো চলে গেলেই যথেষ্ট। আর তো মানে নিজের পায়ে দাঁড়ালে পরে নিজের অন্তত ভবিষ্যৎ জীবনে নিজে চলতে পারবো, কারো আশা করতে হবে না, কারো মানে ইয়েতে বসে থাকতে হবে না যে আমাকে কে কী করে টাকা পয়সা দিবে, কে কীভাবে খাবার দেবে, সেই অবস্থায় মানে আমি সেজন্য নিজে চাই যে আমার মতো আরও যারা মেয়েরা আছে তারা যে এখন যে অবস্থায়, যদি ক্লাস 5 থেকে হয় 8 যে যাদের এরকম অবস্থা হয়েছে, তারা যেন সবাই মানে পড়াশোনা আবার শিখে যেন নিজের পায়ে দাঁড়ায়, তাহলেই তারা একদম মানে আবারও সেই চেহারা না ফিরে পারলে বর্তমানের মতো মানে সেভাবে চলাফেরা করতে পারবে, বাইরে যেতে পারবে।